ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, নিজে যদি ভালো চাস তাহলে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমার একটা উপকার করতে পারবেন? কখন উঠলি? আমি আজ খুব সকাল সকাল উঠলাম, উঠে দেখি তুমি খুব আরাম করে ঘুমাচ্ছ, তাই আমি তোমাকে ডাকিনি। ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। খেয়েছো কিছু? আজ আমি তোমার জন্য নাস্তা বানাবো, কি হবে বলো? অফিসে ফোন করে বলেছি আজ আমি অফিসে যাচ্ছি না, সারাদিন তোমার সাথে থাকবো। কি খাবে? ইভানা কোথায়? ওরা আমার একটু হেল্প লাগবে, কিচেনে কোথায় কি আছে আমি তো ঠিক মতো জানি না। ইভানা, ইভানা, এটা গেল কোথায়? ইভানা, ইভানা, ইভানা। ইভানা কোথায়? ওর ঘরে তোকে দেখলাম না, তাছাড়া ওর জিনিসপত্র তো আমি কোথাও পেলাম না। সীমানা, চুপ করে থেকো না। ইভানা কোথায়? চলে গেছে। আমি তো বাড়ি থেকে বের করে দিয়েছি। যে কাজ তুমি করতে পারো না সেটা আগে করেছি। আমার উপর রান্না করে তোমার আমাকে থ্যাংক ইউ মনে হচ্ছে। আমাদের সন্তান। পাগলের মতো কথা বলো না সীমানা। How do you know she did it? বাচ্চাকে আমার মা দিয়েছে, আমার মা দিয়েছে। আমি মা, আমি বুঝতে পারবো। বাচ্চাটা শুধু তোমার না, বাচ্চাটা আমারও ছিল, আমাদের ছিল। তুমি তুমি ইভানাকে। শোনো, ইভানা আমার বোন, আপন মায়ের পুত্র। আমার যদি এত মায় না লাগে, তোমার তো মায়ের ব্যাপার কোনো কারণ দিচ্ছে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে সেটা কিন্তু মানা। সীমানা, বোন হওয়ার দরকার নেই, ও একটা মানুষ। মানবিকতা বলে একটা বিষয় আছে, তাই না? দেখো, ও ও এই শহরে নতুন এসেছে, ওকে চেনে না, জানে না, আর তুমি এভাবে ওকে একা বের করে দিলে। হাউ? একা? কিসের একা? আমাদের বাচ্চাটা যে একা হয়ে গেছে, ও যে একা আছে, কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, ও নিশ্চয়ই অনেক ভয় আছে। আছে না বলো? আছে না দুদু? ও তো আমাকে একা করে দিয়ে চলে গেছে। কেন গেছে? কেন এমন হলো দুদু? আমি আমি কিচ্ছু জানি না। তোর প্লিজ প্লিজ আমাকে আমার বাচ্চাটাকে এনে দাও।
প্লিজ প্লিজ, আমি কিচ্ছু জানি না, আমি কোনো কিছু শুনবো না, আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি প্লিজ, আমি কাউকে ছাড়বো না, বিলিভ মি, আমাকে তুমি প্লিজ আমার বাচ্চাটাকে এনে দাও, আমি আমার প্লিজ প্লিজ এনে দাও, প্লিজ প্লিজ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাচ্চাটা কোথায় গেল? I'll try my best. আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে প্লিজ প্লিজ শান্ত হও। শান্ত হও। তোমার এখন রেস্ট নেওয়া দরকার প্লিজ 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 চল আমার বাচ্চা পেটে থাকা সত্ত্বেও আমি তাকে রক্ষা করতে পারিনি, আমি শান্ত হব? আমার বাচ্চার খুনি আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে নির্দোষ দাবি করে, আমি শান্ত হব? নিন থ্যাংক ইউ। খিদে নেই? ইচ্ছে করছে না। তার মানে খিদে আছে। খিদেও নেই। শুনুন, বনের বাঘ সিংহ এরা নাকি খিদে না পেলে শিকার করে, কিন্তু আপনি তো বাঘও না, আমি সিংহও না, আবার আমরা দুজনে বনে বাজারে থাকিও না। দেখেন, মানুষ কিন্তু বাঘ সিংহ চেয়েও ডেঞ্জারাস। আমরা খিদে না পেলেও খেতে পারি, আবার মাঝে মাঝে এমন কোনো কাজ করে ফেলি যে কাজটা করতে হয়তো আমাদের ইচ্ছে করছে না, কিন্তু আমরা কাজটা করি অন্যের ইচ্ছে। নিন, ধরুন তো, ধরুন। নিন। আসুন। আমরা যাচ্ছি আমরা একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ওর দোকানে। ইনফ্যাক্ট আমেরিকা যাওয়ার পরে তো যোগাযোগ করার কোনো উপায় ছিল না। বাট থ্যাঙ্কস টু ফেসবুক হঠাৎ করে আই বাম্পড ইনটু হিম। তারপর থেকে রেগুলারলি যোগাযোগ। আচ্ছা সোশ্যাল মিডিয়া বস, কিছু বলবে? সরি বস, আপনি হয়তো কিছু ভাবছিলেন, আমি আপনাকে বিরক্ত করলাম। না, তেমন কিছু না। আচ্ছা, তুমি কি ফেসবুকে আছো? আই মিন, তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি না বস। হ্যাঁ, গুড। কি বলতে এসেছিলে বলো। পিঙ্কি ম্যাম জানালেন যে হামিদ কর্পোরেশনের অফিসে আজকে উনি সরাসরি চলে যাবেন সকালে। তো বস, আপনি কখন যাবেন এটা যদি আমাকে জানাতেন তাহলে আমি ব্যবস্থা করে রাখতাম। আমি কখন যেতে পারবো সেটা তো এখন বলতে পারছি না। আজকে আদৌ যেতে পারবো কিনা এটাই তো বুঝতে পারছি না। ওকে বস।
like a mobile voicemail system. Your call has been forwarded to an automated voice message. এই যে পানি না, আজ দুজনে স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলি, খুব ভালো করতাম। কেন যে ভুলটা করলাম। কেন ভালো করতাম কেন? কত চমৎকার দিন কাটলো আজকে, ছবি তুলে রাখলে স্মৃতি হয়ে থাকতো। এটা অবশ্য ঠিক বলেছ, অসুবিধা নেই। কাল তো আবার বেরোচ্ছি আমরা, তখন তুলে ফেলবো। কি হলো, হঠাৎ করে এমন চুপ মেরে গেলে যে? আমি এক জীবনে এতটা ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি। তোমার ভালোবাসা পেয়ে আমার জীবনটা সার্থক হয়েছে। হঠাৎ এই কথা আবার কেন? জানি না কেন, বলতে ইচ্ছে হলো বললাম। খুব ঘুম পাচ্ছে। চলো আজ না মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাও। যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে ততক্ষণ আরাম করে ঘুমাও। আলোটাও জ্বালিয়ে রাখবো। কেন? কেন জানি অন্ধকারে ঘুমোতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আলো জ্বালানো থাকবে। চল চল। আপনি শুধু শুধুই আমার জন্য কষ্ট করছেন। বললাম তো আপনাকে যে আপনি কিছুদিনের জন্য আমার জন্য একটা হোটেল অথবা অন্য কোথাও। আমি শুধু শুধু আপনার জন্য কষ্ট করছি না, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? কি কারণ বলুন। বাদ দিন, এখন বলতে ইচ্ছা করছে। একটু আগেই না আপনি বললেন অনেক সময় মানুষের ইচ্ছা না করলে অনেক কিছু করতে হয়, নিজের ইচ্ছের জন্য না, অন্যের ইচ্ছের জন্য। আপনি আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনেছেন, এত সিরিয়াসলি নেবেন আমি কিন্তু ভাবতে পারি না। আচ্ছা, ওই বাসায় আপনারা তিনজন ছাড়া আর কেউ তো থাকে না, তাই না? না, আমরা তিনজনই থাকি। না, সেদিন ডিজেও ছিল। ডিজে মানে পার্টি হচ্ছিল না? না না, সেই ডিজে না, ওর নামই ডিজে, দুলাভাইয়ের চাচাতো ভাই। ওই যে সেদিন বাসার বাইরে আপনার সাথে কথা হচ্ছিল না, মানে কথা কাটাকাটি হচ্ছিল। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার সাথে? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আপনি কে? আমি কেউ না। এবার ঠিক আছেন আপনি? কিন্তু সেও তো তখনই চলে গিয়েছিল। চলে গিয়েছিল কেন? ঠিক চলে যায়নি, মানে মানে কি? মানে তাকে বাসা থেকে এক ধরনের বের করে দেয়া হয়েছিল। বের করে দেওয়া হয়েছিল? কেন, কি করেছিল? ও, ওদিন তো দেখলাম আপনার সাথে বেয়াদবি করছে বাইরে। ও আসলে মানুষটাই এমন। ডিজে দুলাভাইয়ের চাচাতো ভাই ঠিকই,
কিন্তু দুলাভাই ওকে দু চোখেও দেখতে পারে না। ও আগে আপু দুলাভাইয়ের সাথেই থাকতো, মানে অনেক আগে, বছর 4। ওর চলাফেরা, বন্ধু বান্ধব এসব দুলাভাইয়ের ভালো লাগে না, তাই বাসা থেকে বের করে দিয়েছিল। তো সেদিন আবার এসেছিল কি জন্য? কি জানি এক বিপদে পড়ে এসেছিল রাতটা থাকার জন্য, কিন্তু পরের দিনও যাওয়ার কোনো খবর নেই। দুলাভাই রাজি হবে না জেনে যেতে বাধ্য হলো। দেখলেন না আমাকে তার সাথে কি খারাপ ব্যবহার করতে হলো। আচ্ছা, এই ডিজে কি জানতো যে আপনার আপু প্রেগন্যান্ট? যোগাযোগ ছিল না তো অনেকদিন, জানতো কিনা জানি না। সেদিন রাতে জেনেছে। আচ্ছা, আপনাদের বাসায় তো ওয়াইফাই নেটওয়ার্ক আছে, মানে ইন্টারনেট লাইন? আছে। কেন? আইডি পাসওয়ার্ড আপনি জানেন? জানি। দ্যাটস গ্রেট, চলুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। ইন্টারনেট, আইডি, পাসওয়ার্ড, আর কোথায় যাব? চলুন তো আমার সাথে, গেলেই বুঝতে পারবেন। আসুন। এটা কি আপনার বাসা নাকি অফিস? কি মনে হয়, বাসা না অফিস? কোনোটাই না, আমার তো মনে হচ্ছে এটা একটা গোডাউন। সিরিয়াসলি মনে হচ্ছে যেখানে যা পেয়েছেন এনে ডাম্প করেছেন। বসুন। সাজানো গোছানো থাকলেই সেটা বাড়ি, আর একটু এলোমেলো হলেই সেটা জঙ্গল। ঠিক তেমনটাই। ধরুন একটা জায়গায় অনেকগুলো গাছ, গাছগুলো যদি সাজানো গোছানো থাকে তাহলে সেটা বাগান, আর যদি অগোছালো থাকে তাহলে সেটা জঙ্গল। তবে জঙ্গলেরও কিন্তু একটা আলাদা বিধি আছে। তা থাকতে পারে, তবে আমার বাগানটাই বেশি পছন্দ। একটা বাগান আর একটা জঙ্গল যদি পাশাপাশি থাকে আমি বাগানেই থাকতে পছন্দ করব। কি সব হাবি জাবি জানতে চেয়ে আমাকে এই গোডাউনে নিয়ে এসে বসিয়ে রেখে একা একা উনি কাজ করছেন। এই যে আমাকে একটা হোটেল বা মোটেলে রেখে এসে কাজটা করা যেত না? আচ্ছা, আপনাকে আমি আর কষ্ট দেব না। আপনার কাছে যদি কোনো হোটেল বা মোটেলের ঠিকানা থাকে আমাকে বলুন, আমি একাই চলে যেতে পারবো। এক্সকিউজ মি, আপনার কাছে যদি কোনো হোটেল বা মোটেলের অ্যাড্রেস থাকে আমাকে দিন, আমি একাই যেতে পারবো। আসুন, এদিকে আসুন। এটা তো আপুর বাসা। এক্স্যাক্টলি, আপনার আপুর বাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখবো এখন আমরা। কিন্তু তার আগে বলুন এসব আপনার ল্যাপটপে আসবে কি করে? সেটা তো ইম্পর্টেন্ট বিষয় নয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গতকালকে আপনি আর আমি বেরিয়ে যাবার পরে, মানে ওই যে মীরা নামের ভদ্রমহিলার বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, তারপরে আপনাদের বাসায় কি ঘটেছে দেখুন। তুমি একটু নিজেকে একটা কল দাও না, এখানে একটু আসতে বলো। আমি শুধু একবার ওর কাছে ক্ষমা চাবো। আমার ভাইয়া আমাকে কল করেছে। এসব ফালতু সেন্টিমেন্ট আমার সাথে দেখাবি না বিজয়। তুই কেমন মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আরে